প্রথম পর্যায়ে ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে শনিবার। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো দুর্গাপুরেও মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শাসক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বিরোধী পক্ষে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, সিপিএম এর তরফে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমুখ। এদিন প্রশাসনিক বৈঠকের মূল উদ্দেশ্য মূলত ভোটার তালিকা প্রকাশের আগে আপত্তি সংশোধন ও স্বচ্ছতা নিয়ে আলোচনা। কিন্তু বৈঠক শেষে প্রশ্ন রয়েই গেল, বাদ পড়বে কার নাম? জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, তার ডুপ্লিকেট ভোট মেশিন আজকে ছিল, বললো আপনারা পরীক্ষা করে দেখে নেন, নিজের ভোটটা যখন দেবেন তখন স্লিপটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা, কোনো ডিসপুট থাকলে বলবেন। সবই তো ম্যাজিকের মতন ঠিক আছে, কিন্তু কত মানুষের বাদ যাবে সেটা মানুষ অন্ধকার আছে। যে মানুষ বাদ যাবে তাদের দুঃখ খুব প্রচণ্ড দুঃখ, এবং তাদের জন্য আমাদের বিবেক মন থেকে অনেক কষ্টে আছি। আপনারা জানেন যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টে শুদ্ধ হিয়ারিংয়ে তিনি হাজির ছিলেন যাতে এইসব মানুষের নাম বাদ না যায়। কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে নির্বাচনী কমিশনের, সেটা জানি না কি হবে। কালকে ফাইনাল ভোটার লিস্টের তালিকা দেখলে বুঝতে পারা যাবে। যাদের বাদ যাবে তাদেরকে 6 নম্বর ফিল আপ করে আবার আমরা তাদের আবেদন করব যাতে পুনরায় ভোটার লিস্টে তার নামটা আসে। প্রশ্ন উঠছে, যদি বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা থাকে তবে সেই তালিকা তৈরির প্রক্রিয়ায় কি ত্রুটি ছিল? সাধারণ ভোটার কি আবার প্রমাণপত্র হাতে দপ্তরে দৌড়বেন? নির্বাচনের আগে এই অনিশ্চয়তা নতুন করে ভোগান্তি বাড়াবে। অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, এটা ন্যাশনাল ইস্যু। নির্বাচন কমিশন পুরো বিষয়টা নজরদারিতে আছে। কাল প্রকাশিত হচ্ছে লিস্ট, আমাদেরকে আশ্বস্ত করলো, সব পলিটিক্যাল পার্টিকে ডাকলো যে ভোটার লিস্টে যদি কারো ডিলিটেড বা আইনি পদ্ধতির মধ্যে নাম থাকে সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ডিলিটেড যারা হয়েছে তারা ফর্ম 6 ফিল আপ করবে। এটা তো প্রসেস আছে, এতে ভয় খাবার কিছু বিষয় নয়। কিন্তু কিছু রাজনৈতিক দল নিজের উস্কানি দেওয়ার জন্য মানুষকে প্রভাবিত করছে। আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আবেদন করব, কাল ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে, যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে কমিশন যে 13টা ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্ট আপনারা সাবমিট করুন, পুনরায় নাম বহাল হবে। এই অভিযোগ কতটা তথ্যভিত্তিক? প্রশাসনের নজর এড়িয়ে কি ভুয়ো নাম ঢুকছে তালিকায়, নাকি রাজনৈতিক চাপানুতরে বাড়ছে ভাষার ঝাঁজ? এদিন সর্বদলীয় বৈঠক কি সত্যি স্বচ্ছতার বার্তা ছিল, নাকি আরও বাড়ল সংশয়? ভোটার তালিকা যে কোনো নির্বাচনের ভিত্তি, সেই ভিত্তি নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা কোথায় দাঁড়াবে? দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, সবাইকে বলা হলো যে আগামীকাল পলিটিক্যাল পার্টি যে সমস্ত স্বীকৃত সব দলগুলি যারা আছে তারা 1 কপি রোল পাবেন, জেলা থেকে ডিএম অফিস থেকে তারা পাবেন ভোটার লিস্টের কপি। আর আমরা বুথে একটা করে পাবলিশ করব, একটা কপি করে ভোটার তালিকা, এবং সেখান থেকে ভোটাররা দেখতে পারবে যে কাদের নাম তালিকায় থাকছে এবং কাদের নাম অ্যাডজুডিকেশন থাকছে। বেশ কিছু নাম থাকবে যেগুলি হয়তো মহামান্য বিচারকরা এখন তাদের বিচারাধীন অবস্থায় রেখেছেন, সেগুলি তারা আবার ইনকোয়ারি করছেন বা সেগুলি তারা ডিসপোজ করছেন অফিসে বসে। সেগুলিতে অ্যাডজুডিকেশন লেখা থাকবে আন্ডার, আর বাকিগুলি কিছু থাকবে ডিলিটেড, কিছু থাকবে নর্মাল রোল। তো রোলটা বেরোলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কত নাম এরকম থাকছে। সবাইকে আমরা বলবো যে কালকে ইলেকট্রাল রোলটা দেখতে, এবং এটা আমাদের যে ইলেকট্রাল সার্চ পোর্টাল আছে সেখানেও কিন্তু অনলাইনে দেখা যাবে। অর্থাৎ আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশনও আপনারা আছে জানেন সবাই, যে ভোটার হেল্পলাইন পোর্টাল দিয়েইছে, ভোটার হেল্পলাইন অ্যাপ বলে, সেখানে এটা দেখা যাবে। প্লাস আমাদের যে ইলেকট্রাল সার্চ বলে একটি পোর্টাল আছে, ওয়েবসাইট, সেখানেও কিন্তু তারা সবাই দেখতে পারবেন তাদের কী অবস্থায় তাদের নামটা রয়েছে, নামটা ভোটার তালিকায় আছে কি না। তো এই মূলত প্রসিডিওর রয়েছে, আগামীকাল সেটা প্রকাশিত। শনিবার প্রকাশিত হতে চলা প্রথম পর্যায়ের তালিকা এখন সকলের নজরে। নাম থাকবে তো, নাকি বাদ পড়বে অজান্তেই? ভোটের আগে ভোটার তালিকা নিয়ে যদি বিতর্ক ও অভিযোগের ঝড় ওঠে তবে প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলিখন।